যিনি আমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন, যিনি আমাদেরকে রমজানের রোজা রাখার হুকুম দিয়েছেন, যিনি আমাদেরকে হজ করার হুকুম দিয়েছেন, যিনি আমাদেরকে যাকাত দেওয়ার হুকুম দিয়েছেন, ওই আল্লাহ পবিত্র কোরআনে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, হে মুসলমানগণ বলে নাই, কারণ ওলির দরবারে মুমিন ছাড়া সাধারণ ব্যক্তি যেতে পারে না, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা বলেছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহাদ দুনিয়া বলেন নাই। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলেন না? এটা কালাম কার? জোরে বলেন না? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়াবান হও, তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওলির দরবারে যাওয়া ঘোষণা কার? ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। বেজার হয়ে যায় কে? হুকুম করেছেন কে? এখন আল্লাহটা মানবেন না মোল্লাটা? কারণ মোল্লার কথার মধ্যে বেজাল আছে না নাই? কারণ বর্তমান মোল্লাদেরকে বিশ্বাস করা যায়, কারণ তারা সুবিধা ভোগ করার জন্য রোজা আর পূজা, রোজা আর মুদ্রার এপিটার এরকম বলছে। খান্ডাস কতগুলো আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? নামাজ আর রোজা মুদ্রার এপিট ওপিট হতে পারে, রোজার পূজা জীবনে কোনোদিন মুদ্রার এপিট আর ওপিট হতে পারে? জোরে বলেন না পারে? কোথায় জাফলং এর জন্নার পানি আর কোথায় সাক্তের খালের পানি? সাক্তের খালের পানি দেখো না? ন দেখে ভালো দেখো, বেশি সুন্দর, বহু সুন্দর বলে দেখো না? ইন এক গলস খাইলে তোর শেষ, আজরাইল লগে লগে আই যাবে কোথায়, ঠিক কিনা? আর জাফলং এর পানি যত খায় তত খাইতে এটাতে শরীরের কোনো ক্ষতি হয়, কিন্তু এটাও পানি। আবার যেটা সাক্তের খালের মধ্যে আছে এটাও 1000 টাকা দিম এক গলস খাইবে না? ঠিক 1000 দিম তো 1000 কত হুজুর 1000 না 1 লাখ দিল খাবো না, ঠিক কিনা? কারণ জানে এটা খাইলে জান থাকবে। ঠিক রোজা আর পূজা হচ্ছে ওই রকম, যেই রকম জাফলং এর পানি, ঝর্ণার পানি যেই রকম পরিষ্কার, ওটার নাম হচ্ছে রোজা, আর পূজা হচ্ছে সাক্তের খালের পানির মতো, যেটা খাওয়ার দেরি ঈমান যাইতে দেরি হবে না, ঠিক কি না? তাইলে যারা রোজার পূজাকে মুদ্রার এপিটার ওপিট বলে তারা হলো মুনাফিক নাম্বার 1, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এরা হচ্ছে মুনাফিক নাম্বার 1। এরা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান। এরা দাড়িওয়ালা টুপিওয়ালা, তাদের কাছে খাজা বাবার দরবারে তবাররুক ভালো লাগে না, কিন্তু দুর্গা পূজার লাড্ডু ভালো লাগে। আছে না নাই? দেখা যায় কি যায় না? এটার নাম কি ইসলাম না ফিসলাম? এটা কখনো ইসলাম হতে পারে? জোরে বলেন না পারে? যারা বলে কবরের মধ্যে নাকি রাজনৈতিক প্রশ্ন করবে 14টা, রাজনৈতিক প্রশ্ন কয়টা করবে? আসলে রাজনৈতিক প্রশ্ন করবে নাকি আপনার রব, দ্বীন এবং দয়াল নবীর পরিচয় তালাশ করবে? মোট কয়টা? কবরে প্রশ্ন হবে 3টা। কয়টা? বুখারীতে আছে কয়টা? আর সর্বোচ্চ কয়টা? এর উপরে যাওয়ার কোন সুযোগ ইয়া হতো না। হতো খবরে জেলে বুঝলে বুঝলে বইন ফুট খন্দল করি কুছ খ এলে হতো খদ্দা আছে না নাই? এগুলা কি 1 নাম্বার না বেজাল নাম্বার? এগুলা কি বেজাল খন? এগুলা কি? এগুলো যে ফরমালিন যুক্ত, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ফরমালিন মুক্ত। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না?
আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে সাবধান হওয়ার দরকার আছে না নাই? দাড়ি দেখলে, টুপি দেখলে, পাগড়ি দেখলে লাভ দেওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। যাদের জবান দিয়ে নবীকে কাউবয় বলে, যাদের জবান দিয়ে আমার রাসূলকে সাংবাদিক বলে, যাদের জবানে মাওলা আলীর শানে গুস্তাখি করে, যারা আম্মা জান খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করে, এদের যত বড়ই দাড়ি হোক, যত বড় পাগড়ি হোক, যত বড় ইবাদতকারী হোক, তার ইবাদত, তার বন্দেগী, তার সিজদা, তার তাসবিহ, তার তালিল, তার আমল, তার রুকু, তার তেলাওয়াত, তার যত সদকা করবে, এগুলা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না? কোনো সন্দেহ আছে? কারণ খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, জমি চলে গেলে আবার টাকা হলে জমি পাওয়া যায়, টাকা চলে গেলে আবার ব্যবসার মাধ্যমে টাকা জমানো যায়, ব্যবসা চলে গেলে আত্মীয় স্বজন ব্যবসার মধ্যে দাঁড় করাইয়া দেয়, বিবি মারা গেলে আরেকটা বিবি বিবাহ করা যায়, সন্তান দুনিয়া থেকে চলে গেলে আরেকটা সন্তান আল্লাহ দিতে পারে। কিন্তু জেনে রাখো, জেনে রাখো, দুনিয়ার বাজারের কোথাও সব হারা থেকে সব পাইতে পারো, কিন্তু ঈমান হারা যারা হয়ে যাবে, পৃথিবীর কোন হাট বাজারের মধ্যে ঈমান কিনতে পাওয়া যায়? জোরে বলেন না পাওয়া যায়? এই জন্য ঈমানটাকে বড় মজবুতের সাথে রাখতে হবে। আচ্ছা বলেন তো, স্বর্ণ অলংকার আপনারা কি রোডে ঘাটে রাখেন নাকি আরমালির ভিতরে? জোরে বলেন না কিসের ভিতরে? আবার আরমালির ভিতরে নয়, আরমালির ভিতরে একটা ছোট্ট ডয়ার আছে না নাই? ডয়ারটা খুললে আবার একটা খোনাদি সুরা ডয়ার আছে না নাই? এই সুরা ডয়ারের ভিতর চাবি আছে না নাই? মানে সুরাই কিনা ভাইবেল্লাই এটা লাখের না 9 লাখের ইয়া দেন ডয়ার সিস্টেম গজি যে সুরাইয়ের বাপো, ঠিক কিনা? আচ্ছা স্বর্ণ দামি নাকি ঈমান দামি? জোরে বলেন না। স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। জোরে বলেন না যায়? এই জন্য ঈমানটাকে যদি হেফাজত করতে চাও, আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি তোমাদেরকে একটা লকারের নাম বললাম, একটা তালাওয়ালা চাবিওয়ালা ডেস্কের নাম বললাম, যেই ডেস্ক থেকে জীবনে কোনোদিন শয়তান ঈমান চুরি করে নিতে পারবে না। সেই ডেস্কের নাম, সেই ফাইলের নাম, সেই জায়গার নাম, সেই ব্যক্তির নাম ওয়াকুনু মা'আস সাদিকিন। ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, তারা হলো আল্লাহ ওয়ালা ওলি। বড় করে বলেন সুবহান। তাহলে ওলি আল্লাহর কাছে গেলে লাভ আছে না নাই? এই জন্য আমরা কি ওলি আল্লাহ দূরে থাকবো না কাছে? এই জন্য তো শায়রে বলেন নিগাহে ওলি মে, আরে নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। सला दुनिया रसूल अल्लाह। তাহলে নামাজ পড়ার জন্য যিনি হুকুম করেছেন, রোজা রাখার জন্য যিনি হুকুম করেছেন, হজ করার জন্য যিনি হুকুম করেছেন, যাকাত দেওয়ার জন্য যিনি হুকুম করেছেন, তিনি ওলির দরবারে যাওয়ার জন্য হুকুম। তাহলে আমরা আল্লাহর শুধু অর্ধেক হুকুম মানি না, পুরা হুকুম মানি। পুরা হুকুম মানার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন উদখুল ফিস সিলমে কাফা। শুধু অর্ধেক ইসলাম মানলে হবে না, কোরআন অর্ধেক মানলে হবে না। কোরআনকে মানার মতো মানো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ঠিক কি না? এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এরপরে আমাদেরকে বলেন এই তোমরা ওলির দরবারে কেন যাও? ওলির দরবারে গিয়ে তুমি কি পাও, কি জন্য যাও? আমাকে যখন প্রশ্ন করলো, আমিও বললাম তুমি ডাক্তারের কাছে কেন যাও? বলে চিকিৎসার জন্য যাই। আমিও বলি ওলির দরবার আমিও চিকিৎসার জন্য যাই। বলে আমার কিডনি নষ্ট, এই জন্য ডাক্তারের কাছে যাই। আমার পিত্তথলিতে পাথর, এই জন্য ডাক্তারের কাছে যাই। আমার হার্টে ব্লক, এই জন্য ডাক্তারের কাছে যাই।
আমার ব্রেন টিউমার, এই জন্য ডাক্তারের কাছে যায়। আর তুমি কেন যাও মাওলানা? আমি বলি আমি এই কারণে বলির দরবারে যাই, কারণ আমার অসুখ হার্টের মধ্যেও নয়, কিডনির মধ্যেও নয়, ব্রেইনের ভিতরেও নয়, রক্তের মধ্যেও নয়। আমার অসুস্থ হলো কলবের মধ্যে। আমার কলবটা দুনিয়ার প্রেমে আত্মহারা, নোংরা হইতে হইতে এত পরিমাণ নোংরা হয়েছে। এই কলবটাকে পরিষ্কার করার জন্য আমরা বলি আল্লাহর দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন না?